নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ছোট্ট ব্যালকনির মধ্যেও কিন্তু শীতকালের সবজি অল্প অল্প করে অনেক রকম কিন্তু চাষ করা যায়। আজকে আমি আপনাদেরকেই দেখাবো আমার এই ছোট্ট ব্যালকনিতে কি কি শীতের সবজির চাষ করেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এখানে পুঁইশাক গাছটা, এবং আস্তে আস্তে এই পুঁইশাক গাছটা দেখুন কত বড় হয়ে গেছে। আর এই পুঁইশাক গাছে এখন প্রচুর ফুল এসছে, আর ছোট ছোট বীজও কিন্তু হয়েছে। এই বীজ দেওয়া পুঁইশাকের টেস্ট কিন্তু বন্ধুরা রান্না করলে অসাধারণ কিন্তু খেতে হয়। আর আমার ব্যালকনির এই পুঁইশাক গাছ দেখুন দিনকে দিন কত বড় হচ্ছে, আর প্রচুর ঝোপালো হয়েছে। আর এই যে পুঁইশাক গাছটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একটা গ্রো ব্যাগের ভেতরে বসানো রয়েছে। এই পুঁইশাক গাছটাকে নিয়েও এর আগে কিন্তু আমি অনেক ভিডিও করেছি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। দেখুন কত ফুল হয়েছে, আর প্রত্যেকটা পাতা সবুজ, এবং প্রত্যেকটা গাছ কিন্তু এখানে সুস্থভাবে কিন্তু বেড়ে উঠছে এই পুঁইশাক গাছগুলো। আমি যবে থেকে আমার এই ব্যালকনিতে পুঁইশাক গাছ লাগিয়েছি, আমাকে কিন্তু বাজার থেকে একদম আর পুঁইশাক কিনতে হয় না। বন্ধুরা, এই পুঁইশাক গাছগুলো কিন্তু একদম অর্গানিকভাবে তৈরি, কোনো রকম কিন্তু রাসায়নিক সার এখানে দেওয়া হয় না। তাই বাজারে যে শাকগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু এই পুঁইশাকের গুণাগুণ কিন্তু অনেক অনেক বেশি। হয়তো বাজারের সবজিগুলোর মতন অত বড় বড় পাতা হয় না, কিন্তু গুণাগুণ যদি বিচার করা যায়, আমার এই ব্যালকনির পুঁইশাক কিন্তু সবচেয়ে বেশি ভালো। দেখুন, এই গ্রো ব্যাগে একটা বেগুন গাছও লাগিয়েছি, সেটাও অনেক বড় হয়ে গেছে। আর এখানে বেশ কিছু রসুন গাছ লাগিয়েছিলাম, সেগুলো বড় হয়েছে। আর একটা নিজে থেকেই উঠে গেছে টমেটো গাছ। এইবার ব্যালকনিতে আমার প্রচুর টমেটো গাছ হয়েছে। আর এখানে বেশ কিছু মূলো গাছ রয়েছে, দেখুন মূলো গাছগুলো একটু বড় হয়েছে। এগুলো যদি ঠিকঠাক বড় হয়, আমি এখান থেকে 8-9টা মূলো পেয়ে যাব। আর এই যে টমেটো গাছটা দেখছেন, এটাও কিন্তু আমি লাগাইনি, এটাও এমনি থেকেই বীজ থেকে হয়েছে, কারণ এখানে বেশিরভাগই আমি কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করি, সেই টমেটোর বীজ থেকেই তৈরি হয়েছে। দেখুন এখন ফুল কিন্তু চলে এসছে এই টমেটো গাছগুলোতে। বেশিরভাগ আমার এখানে টমেটো গাছগুলোতে প্রত্যেকটাতেই ছোট ছোট কড়ি চলে এসছে, মানে 2-3 দিনের মধ্যেই এখানে ফুল ফুটবে। আর গাছটা দেখুন কত বড় হয়েছে, কারণ টমেটো গাছ দেখলাম বন্ধুরা আমাকে বেশি কিনতে হলো না, এই কিচেন কম্পোস্টের ভিতরে বীজ থেকেই উঠে পড়েছে। আর এখানে দেখুন আমি কিছু লাল শাকের বীজ ছড়িয়েছিলাম, সেগুলোও ছোট ছোট হয়ে রয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই যে আমি ঝুড়িতে লাগিয়েছিলাম ধনেপাতা গাছ, মাঝের ধনেপাতাগুলো আমার উঠে গেছে, কারণ পাখিগুলো এসে একদম নষ্ট করে দিয়েছে, সেই জন্য মাঝের ধনেপাতাগুলো নেই। সাইডে ধনেপাতাগুলো রয়েছে, এগুলো অল্প অল্প করে একটু আস্তে আস্তে বড় হচ্ছে। আর এইটা হচ্ছে আমার ব্যালকনির লঙ্কা গাছ, এটা 2টো লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটাই দেখুন প্রচুর কড়ি এসছে, আর প্রচুর ফুল এসছে কিন্তু বন্ধুরা। আর গাছটা কিন্তু একদম সুস্থভাবে বেড়ে উঠছে, এখনও লঙ্কা হয়নি কিন্তু গাছ ভর্তি কড়ি এসেছে। আর এই যে সাইডে আর একটা লঙ্কা গাছ, এটা তো ছোট ছোট করে প্রচুর পাতা এসছে। আর এইটা দেখুন বন্ধুরা আমার ব্যালকনির সিম গাছ, এই সিম গাছটা তো এখন প্রচুর ফুল এসে গেছে। আশা করি আজ থেকে প্রায় 4-5 দিনের মধ্যেই এই ফুল থেকে শিম ধরতে শুরু করবে। ছোট ছোট প্রচুর ডাল বেরোচ্ছে, আর অনেক কিন্তু কড়ি এসছে এই সিম গাছটায়। একদম সুস্থভাবে কিন্তু বন্ধুরা সিম গাছটা বেড়ে উঠছে। আর এইখানে দেখুন আমি এখানে করলার বীজ দিয়েছিলাম, করলা গাছ তো ওঠেনি, এখানেও সেই টমেটো গাছ নিজে থেকেই উঠে গেছে, কারণ সব কিছুই আমার কিন্তু কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি, আর সেই বীজ থেকেই উঠে পড়ে নিজে নিজে গাছ। আর এই আর একটা পুঁইশাক গাছ দেখুন, এটাতেও প্রচুর ফুল এসছে, আর ছোট ছোট দেখুন বীজও হয়েছে। এই যে রট আয়রনের হ্যাঙ্গিং যে টপ স্ট্যান্ডটা, এটার ভেতরে দেখুন একটা বেগুন গাছ, একটা লঙ্কা গাছ, আর ওদিকে রয়েছে পেঁয়াজ গাছ। বেগুন গাছটা দেখুন কত সুন্দর নিজে নিজেই সুস্থভাবে বেড়ে উঠেছে, অনেক পাতা কিন্তু বেরিয়েছে এই বেগুন গাছটাতে দেখুন। আর এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে টবটার ভেতরে আমি ছাঁচি পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, আর এইখানেও ছাঁচি পেঁয়াজ গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, দেখা যাক কতটা কি হয় এখানে বন্ধুরা। আর এই যে টবের ভেতরে আমি গাজরের গাছ লাগিয়েছিলাম, এগুলো ভালো হয়নি। আর এই ঝুড়িতে আমি কিছু শাকের বীজ ফেলেছিলাম, জানি না এটা নোটের শাক না পালং শাক, কী বীজ ফেলেছি জানি না, কিন্তু সেরকমভাবে কিন্তু চারাগুলো বেরোয়নি। আর এই আলু গাছটা একদম সুস্থভাবে বেড়ে উঠছে,
গাছটা দিনকে দিন বড় হচ্ছে আর প্রচুর লম্বা হয়ে যাচ্ছে গাছটা, কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এই ঝুড়িটার মধ্যেও কিছু বীজ দিয়েছি, কিন্তু খুব একটা রোদ পড়ে না বলে বন্ধুরা চারাগুলো ঠিকঠাক বেরোলো না। আর এইখানে দেখুন আমার বরবটি গাছটা রয়েছে। এই যে টমেটো গাছটা দেখাচ্ছি না, এটাও কিন্তু আমি লাগাইনি, এটাও নিজে থেকেই উঠেছে, কারণ বেশিরভাগ আমার মাটি কিন্তু কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি, সবজির খোসা। আর এটাতেও দেখুন প্রচুর ফুলের কিন্তু কড়ি চলে এসছে এই টমেটো গাছটায়। এই বছর মনে হচ্ছে আমাকে আর টমেটো কিনতে হবে না, কারণ প্রচুর টমেটো গাছ আমার এই বেলকনিতে হয়ে গেছে। আর প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থভাবে টমেটো গাছগুলো বেড়ে উঠছে। দেখুন এই বরবটি গাছটায় এখন বরবটিগুলো সবগুলোই মোটামুটি বড় হয়ে গেছে। এখানেও আমি কিছু ছাঁচি পেঁয়াজ দিয়েছি। ছাঁচি পেঁয়াজগুলো দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে, গাছগুলো একটু ঝোপালো হয়ে যাচ্ছে এবং কিন্তু সুস্থ। প্রত্যেকটা গাছই বন্ধুরা আমার এই ব্যালকনিতে সুস্থভাবে বেড়ে উঠছে। আর এই যে একটা বেগুন গাছ খুব ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে। এই বেগুন গাছটাতেও প্রচুর ফুল এসছে দেখুন। প্রত্যেকটা গাছ কিন্তু বন্ধুরা সুস্থ। আর এইখানে রয়েছে হ্যাঙ্গিং টপটার ভেতরে লাগিয়েছি বিনস গাছ। এখানে বিনসেরও অনেক কড়ি এসে গেছে গাছগুলোতে। বন্ধুরা হয়তো আমার সেরকমভাবে সবজি হবে না, তবু কিন্তু গাছগুলো দেখতে আমার বেশ লাগে। এটা হচ্ছে আমার চেরি টমেটো গাছ, এখানেও অনেক কড়ি চলে এসছে। আর এইটা হচ্ছে আমার ব্যালকনির আরেকটা লঙ্কা গাছ, প্রচুর লঙ্কাও হয়েছে দেখুন বন্ধুরা। এর ভেতরে কিছুদিন আগে 4-5টা লঙ্কা কিন্তু আমি এই গাছ থেকে তুলেছি। বন্ধুরা আমার ব্যালকনি অনেক ছোট, গাছগুলোতে সেরকমভাবে রোদও পড়ে না, সেই জন্য সেরকমভাবে গাছগুলো বড়ও হয় না, ফলও হয় না। কিন্তু সকাল বিকাল যখন আমি গাছগুলোর দিকে তাকাই, আমার কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। যদিও সবজি কম হোক, তবু আমার মনে হয় 2-3টে সবজি হলেও সেটা একদম অর্গানিকভাবে কিন্তু আমার এই ব্যালকনি থেকে পাই। আর সব সময় আমি এই বাগানটা করে নিজেকে একটা ব্যস্ত রাখতে পারি, আর সেটাই হচ্ছে সবথেকে আমার আনন্দের ব্যাপার। বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন কেমন লাগলো। আজকের ভিডিওতে আপনাদেরকে আমার ব্যালকনির কিছু সবজির গাছ একটু ঘুরে দেখালাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা কিন্তু সবাই খুব ভালো থাকবেন।